প্রথমে কিন্তু মা পুজোর ফুলগুলো তুলে নিয়ে এলো। আজকে কিন্তু গাছে প্রচুর ফুল ফুটেছিল। এই যে জবা গাছটা আমি লাগিয়েছিলাম, সেই জবা গাছটাতেই এই ফুলগুলো ফুটেছিল। ও মা, আজকে কটা জবা ছিল গো? এই যে এই জবা গাছটা বিশাল বড় হয়েছে। আমি একটা ফিল্টারের মধ্যে লাগিয়েছিলাম, আর এখন তো অনেক বড় হয়েছে। এই উপরের ডগালে আর একটা ফুলও আছে, তো এটা তুলবো। আর এখানে একটা টগর গাছ লাগিয়েছি আমি, থোপা টগরের গাছ, একটা কলি হয়েছে এখানে। আর এখানে আমি আজকে পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো তুলবো, কারণ পেঁয়াজ দিয়ে আজকে মাছ রান্না করব। আর রান্না করব হচ্ছে পেঁয়াজ আর তিতো করলা ভাজা। তো দেখি পেঁয়াজ কেমন কি হয়েছে। পেঁয়াজ গাছগুলো মধ্যে ঘাস হয়েছে। খুব একটা বড় হয়নি, তবুও হয়েছে ভালোই। আরও কয়েকটা গাছ ওদিকটাতে আছে, তো আমি তুলবো। এই যে এখানে মিষ্টির হাঁড়িটার মধ্যে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, তো মিষ্টিটা খাওয়া হয়ে গেছিলো, তারপর ফেলে না দিয়ে ওটাকে আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি। আর এটা ছিল আমার ছেলের সাইকেলের যে ঝুড়ি, সেটাতেও আমি কিন্তু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম। বাপরে, পেঁয়াজ গাছের মধ্যে কত আগাছা বেরিয়েছে এদিকে। এই পেঁয়াজটাকে তুলে নেব আমি। দেখো, আজকের মতো এই পেঁয়াজগুলোই তুলবো, সবগুলো আজকে তুলবো না। এবার পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে কেটে এখানে তেল 5 ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ আর তিতো করলা দিয়ে দেবো। আর কয়েকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি মাছের ঝোল বানানোর জন্য। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। মা কিন্তু করলা ভাজা বা রসা যাই হোক না কেন, সেটা খেতে খুব পছন্দ করে। তো করলাগুলোকে আমি আজকে রসা করবো না, অন্য আরেকদিন করবো। আজকে আমি করলাটাকে ভালো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। এরকম করে করলা ভাজা করলে খেতেও ভালো লাগে আর সবাই খায়। অল্প আঁচে ঢেকে ঢেকে ভাজবো। এর মধ্যে কুচি কুচি করে আলু দিলেও কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো আজকে আমি আলু দিইনি, আজকে পেঁয়াজ আর করলাটা দিয়েছিলাম। এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটু মসুরির ডাল দিয়ে দিলাম, যেহেতু ছেলে অন্য ডাল খেতে চায় না। আর এদিকে আমার করলা ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার করলাটা নামিয়ে নেব। এবার একটু ডাল করে নিলাম, তারপর এখন লাউটাকেও আমি কেটে নিলাম। আর এখানে এনেছে রুই মাছ, তো মাছটাকে এখন আমি রান্না করব। মা, তুমি মাছটা একটু ভালো করে ধুয়ে দিতে দাও না, আমি মাছটা বসিয়ে দিই। ও, ধুয়েছো? আমি লবণ হলুদ মেখে নেব। কড়াইটাতে আমি তেল দিয়ে দেব। এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছগুলো একে একে কড়াইতে ছেড়ে ভেজে নেব। মা, মাছের মশলাটা করে দাও, একটু করে দাও না।
মাছ ভাজা আমার ভাজছি মাছ মাছ ভেজে নিচ্ছি আমি, তারপর মশলাটা লাগবে। তুমি একটু আস্তে আস্তে করো। এই মাছগুলোকে ভেজে তুলে রেখো, পরের মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। মাছগুলো তুলে নিয়ে ওই মাছের মধ্যে মা কিন্তু একটুখানি তেল দিতে বলেছিল, তো তেলটা দিয়ে নিয়ে আমি মাছ রান্নাটা করে নেব। একটু কম তেল হলে কিন্তু, হ্যাঁ তেল দিচ্ছি, একটু কম তেল হলে তোমার কিন্তু ভালো লাগে না। আর দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা। এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। একটু হলুদ লাগবে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ওমা, এবার ঝোলটাও হয়ে গেছে। মা তুমি খেতে চলে এসো। আর কয়েকটা পিস আমি ভাজা রেখেছি।